আসসালামু আলাইকুম, স্বাগতম ভার্সিটি লাইটে। আজকের এই কোর্সে আমাদের ভেক্টর গুণন ও স্কেলার গুণন এই অধ্যায় সম্পর্কে আলোচনা করা হবে এবং এই অধ্যায়ের যাবতীয় যে সকল ম্যাথ আমাদের দরকার হবে সেই সকল ম্যাথ সলভ করা হবে। সো আমাদের স্কেলার গুণন ও ভেক্টর গুণন এই অধ্যায় করতে হলে আমাদের প্রথমে স্কেলার গুণন ও ভেক্টর গুণনের কয়েকটা সূত্র এবং থিম আমাদের নোট ডাউন করা লাগবে। সো আমি এখানে দেখো যে স্কেলার গুণনের যে সকল থিম এবং সূত্র আছে সেগুলো কিন্তু আমি নোট ডাউন করে রেখেছি। সো আমাদের এখানে প্রথম সূত্রে বলা আছে যে দুটি ভেক্টর এ এবং বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে কি হবে, cos থিটা সমান a ডট বি বাই মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি। ঠিক আছে। সো এর ক্ষেত্রে আমাদের যখন দুইটা ভেক্টর দেওয়া থাকবে এবং তার মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে থিটা, তখন আমরা কি করতে পারবো, cos থিটা সমান a ডট বি অর্থাৎ দুইটা ভেক্টরের ডট গুণনে কি দ্বারা ভাগ করব, ওই দুইটা ভেক্টরের মানের গুণফল দ্বারা কি করব, ভাগ করব। এরপরে আমাদের যে দ্বিতীয় সূত্র বলা হচ্ছে যে এ এবং বি ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হলে এ ডট বি সমান 0 হবে। এটা কিন্তু আমরা সকলেই জানি যে দুইটা ভেক্টরের ডট গুণনের মান যদি 0 হয় তাহলে ওই দুইটা ভেক্টর কী হয়, পরস্পর লম্ব হয়। সো এটাই কিন্তু সেই শর্তটা যে এ এবং বি ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হলে এ ডট বি সমান 0 হবে। এবং আমাদের তৃতীয় যেই সূত্রটা সেটা বলছে কি, ডট প্রোডাক্ট নির্ণয়ের সূত্র। ডট প্রোডাক্ট এ ডট বি, এটা আমাদের নির্ণয় করতে হলে আমাদের সূত্র কী হবে, এ ডট বি সমান এ বি কস থিটা। এখন আমরা এ বি কস থিটাকে বি এ কস থিটা লিখতে পারি, আবার এ ডট বিকে আমরা বি ডট এ লিখতে পারি। এটার কারণ কি, ডট গুণন বিনিময় সূত্র পালন করে। এই জন্য আমরা কি করতে পারি, এ ডট বিকে আমরা বি ডট এ লিখতে পারি এবং বি এ কস থিটা এটাকে আমরা এ বি কস থিটাকে বি এ কস থিটা এটাও কিন্তু লিখতে পারি। ঠিক আছে। এরপরে আমাদের 4 নম্বর সূত্রে বলা আছে যে বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ নির্ণয়ের সূত্র হচ্ছে এ ডট বি অর্থাৎ ওই দুইটা ভেক্টরের ডট গুণনকে কি দ্বারা ভাগ করতে হবে, ওই একটা ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে। যে ভেক্টর বরাবর বলবে তার মান দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। সো এখানে যেহেতু বলা আছে যে বি বরাবর, সেহেতু আমরা কি করব, বি দ্বারা ভাগ করব, বি এর মান দ্বারা ভাগ করব কি, ওই দুইটা ভেক্টরের ডট গুণনকে। সো এটা দ্বারা কিন্তু এটাই বোঝাচ্ছে সে বি বরাবর এ লম্ব অভিক্ষেপ সমান এ ডট বি বাই মডুলাস অফ বি। এবং সেমভাবে যদি এ বরাবর বলে তাহলে কি হবে, এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ এ ডট বি বাই মডুলাস অফ এ। ঠিক আছে। এরপরে আমাদের কয়েকটা থিম মনে রাখতে হবে যে এগুলা, যে আই ডট আই সমান 1, জে ডট জে সমান 1, কে ডট কে সমান 1। সো এখানে এইগুলা কীভাবে হয় আমাদের সেটা যদি বুঝতে হয় তাহলে আমাদের ত্রিমাত্রিক স্থান বিন্যাস এটা আমাদের দেখতে হবে। সো আমরা ত্রিমাত্রিক স্থান বিন্যাসটা কিন্তু এরকম আমরা দেখেছি যে এইটা ত্রিমাত্রিক স্থান বিন্যাস হলে এটা আই জে কে এই তিনটা একক ভেক্টর থাকে। তাহলে এই তিনটা একক ভেক্টরের আমরা জানি প্রত্যেকটায় কি আছে, প্রত্যেকটার সাথে 90 ডিগ্রি কোণে আছে। আই জে এর সাথে 90 ডিগ্রি কোণে আছে, জে কে এর সাথে 90 ডিগ্রি কোণে আছে এবং কে আই এর সাথে 90 ডিগ্রি কোণে আছে। সো এটা আমাদের মনে রাখতে হবে, যখন এই যে আই জে যে কোনো দুইটা যখন আমরা নিব তখন এদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হবে, এদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এদের ডট গুণনের মান কি হবে, 0 হবে। আর যদি এদের মধ্যবর্তী কোণের মান যদি 0 ডিগ্রি হয় তাহলে কি হবে, এদের হচ্ছে ডট গুণনের মান কি হবে, 1 হবে। সো দেখো যে এখানে দেখো আই ডট আই সমান 1, কেন আই ডট আই সমান 1, আই ডট আই মানে কি, এর মধ্যবর্তী কি কোনো কোণ উৎপন্ন করছে, এখানে কিন্তু কোনো কোণ উৎপন্ন করে নাই। আই ডট আই মানে কি 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সেহেতু এখানে আই ডট আই এর মান কি হয়েছে, 1 হয়েছে। আর ধরো যে আই ডট জে এর মান 0 কেন হইলো, আই এবং জে এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি, এই কারণে কি হয়েছে, আই ডট জে এর মান কি হয়েছে, 0 ডিগ্রি হয়েছে। সো এইভাবে কিন্তু এগুলা সব কিন্তু হয়েছে। সো এগুলা আমাদের মুখস্থ রাখতে হবে এবং এর সাথে আমাদের যে 6 নম্বর সূত্রটা আছে সেই 6 নম্বর সূত্রটা হচ্ছে যে কার্তেশীয় পদ্ধতিতে ডট প্রোডাক্ট নির্ণয় করা। সো এখানে আমরা একটা ডট প্রোডাক্ট নির্ণয় করার সূত্র কিন্তু দেখেছি। এটার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে কখন, যখন থিটা এর মান দেওয়া থাকবে। এখন থিটা এর মান যদি না দেওয়া থাকে তাহলেও তো আমাদের ডট গুণন বা ডট প্রোডাক্ট এটা নির্ণয় করা দরকার হতে পারে। সো এই ক্ষেত্রে আমরা কি পদ্ধতি ইউজ করব, কার্তেশীয় পদ্ধতিতে ডট প্রোডাক্টটা নির্ণয় করব। সো কার্তেশীয় পদ্ধতিতে ডট প্রোডাক্ট নির্ণয় করার ক্ষেত্রে ধরো যে একটা ভেক্টর এ সমান হচ্ছে a1 প্লাস a1i প্লাস a2j প্লাস a3k এবং আরেকটা ভেক্টর বি ভেক্টর যেটা মান হচ্ছে b1i b2j b3k।
তাহলে এই দুইটা যদি ভেক্টর হয় আমাদের দেওয়া থাকে, তাহলে এদের ডট প্রোডাক্ট কার্টেসীয় পদ্ধতিতে ডট প্রোডাক্ট নির্ণয় হবে যে a ডট বি সমান a1 b1, অর্থাৎ কি i এর সহগ দুইটার গুণফল যোগ j এর সহগ দুইটার গুণফল যোগ k এর সহগ দুইটার গুণফল। ঠিক আছে, সো i এর সহগ দুইটা হচ্ছে a1 আর b1, সেহেতু আমরা a1 b1 প্লাস j এর সহগ হচ্ছে a2 b2, সেহেতু এখানে a2 b2 প্লাস a3 b3, k এর সহগ হচ্ছে a3 এবং b3, এক্ষেত্রে a3 b3 হয়েছে। সো a ডট b সমান a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, এটা কিন্তু আমাদের আসছে। সো আমাদের স্কেলার গুণনের ক্ষেত্রে এই সূত্রগুলো এবং এই থিমগুলো আমাদের মনে রাখতে হবে। এবং এবার আমরা কি দেখব যে ভেক্টর গুণনের ক্ষেত্রে আমাদের কি কি সূত্র এবং থিম প্রয়োজন হবে। তো এবার আমরা দেখো এখানে আমরা লিখে রাখছি যে স্কেলার গুণনের কয়েকটা সূত্র এবং থিম। সো স্কেলার গুণনের ক্ষেত্রে আমাদের প্রথম সূত্র হচ্ছে যে দুটি ভেক্টর a এবং b এর মধ্যবর্তী কোণ থিটা হলে সাইন থিটা সমান a ক্রস b বাই মডুলাস অফ a ইন্টু মডুলাস অফ b। এবং দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে বলা আছে যে a এবং b ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হলে a ক্রস b সমান 0 হবে। ঠিক আছে, এবং 3 নম্বর সূত্রে আমাদের কি বলছে, ক্রস প্রোডাক্ট নির্ণয় করো। ক্রস প্রোডাক্ট নির্ণয়ের সূত্র হচ্ছে a ক্রস b সমান ইটা এ বি সাইন থিটা। যেহেতু ইটা হচ্ছে একটা একক ভেক্টর। ঠিক আছে, সো এরপরে আমাদের 4 নম্বরে বলছে যে a এবং b প্রত্যেক ভেক্টরের উপর লম্ব একক ভেক্টর নির্ণয়ের সূত্র হচ্ছে প্লাস মাইনাস a ক্রস b বাই মডুলাস অফ a ক্রস b। ঠিক আছে, এরপরে আমাদের 5 নম্বরে বলা হচ্ছে যে i ক্রস i সমান j ক্রস j সমান k ক্রস k সমান কি 0। সো এবং i ক্রস j সমান k। তো এটা আমাদের মনে রাখার সহজ উপায় কি, যে আমরা ত্রিমাত্রিক স্থান বিন্যাসের ক্ষেত্রে আমরা সিরিয়াল মেনটেন করে। ঠিক আছে, সো সিরিয়ালটা কীরকম, প্রথমে আসে i, তারপরে আসে j, তারপরে আসে k, তারপর আবার আসে i, তারপরে আবার j, তারপর আবার k। ঠিক আছে, সো আমাদের এই সিরিয়ালে মেনটেন করে। তো এক্ষেত্রে দেখো যে i পরে j আছে, সো i আর j এই দুটা যদি ক্রস গুণন করি তাহলে আমরা কি পাবো, এর পরেরটা পাবো। এর পরেরটা কি, k। সো এখানে দেখো i এবং j এর ক্রস গুণন করলে আমরা পরে কি পেয়েছি, k। এবং এবার দেখো যে j এবং k এর ক্রস গুণন করলে আমরা কি পাবো, এর পরে কি আসছে, i। সো j এবং k এর ক্রস গুণন করলে আমরা কি পাবো, i। এখানে দেখো j এবং k এর ক্রস গুণন করলে i। সো এরকম এরা সিরিয়াল মেনটেন করে। ঠিক আছে, এখন দেখো যে যদি এরা সিরিয়াল মেনটেন না করে, যেরকম যে j এর পরে যদি j এর আগে পরে যদি i আসে তাহলে কি হবে, j এর পরে যদি i আসে অর্থাৎ সিরিয়াল যদি মেনটেন না করে তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, জাস্ট একটা সামনে মাইনাস আসবে। সো i j এর পরিবর্তে যদি j ক্রস i আসে তাহলে সামনে একটা মাইনাস আসবে, আর যেটা এখানে নাই i আর j আছে, k নাই, সেহেতু সেই kটা এখানে বসবে। ঠিক আছে, সো এরকমভাবে k ক্রস j সমান মাইনাস i এবং i ক্রস k সমান মাইনাস j, এটা আমরা এরকমভাবে মনে রাখবো। এরপরে আমাদের আসছে যে 3টা সূত্র, যেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এবং ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সো আমাদের এখানে দেখো যে সামান্তরিকের সন্নিহিত বাহু a ও b হলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে a ক্রস b। সো সামান্তরিকের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে হয় তাই আমরা দেখে আগে সামান্তরিকটা কীরকম হয়। যে ধরো যে এটা একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক যার এটা হচ্ছে a ভেক্টর এবং এটা হচ্ছে তোমার বি ভেক্টর। ঠিক আছে, সো এই এ ভেক্টর এবং বি ভেক্টর এই দুইটা ভেক্টরের মান যদি দেওয়া থাকে তাহলে এই যে সামান্তরিকটা আমি আঁকছি সেই সামান্তরিকের ক্ষেত্রফলটা হবে কি, a ক্রস b এর মডুলাস, অর্থাৎ a ক্রস b এর মান। ঠিক আছে, সো এই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে a ক্রস b এর মডুলাস। এবং দেখো যে সামান্তরিকের ক্ষেত্রে দেখা গেল আমাদের এই যে যেই দুইটা বাহু, এই দুইটা বাহুর মান দেওয়া নাই। ঠিক আছে, না দিয়ে ওনারা করেছে কি, যে এই যে একটা কর্ণ এবং এই যে একটা কর্ণ, এই দুইটার মান দিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে a ভেক্টর এবং আরেকটা হচ্ছে বি ভেক্টর। এখন দুইটা যদি সামান্তরিকে যদি দুইটা কর্ণের মান দেওয়া থাকে তাহলে আমরা সূত্রটা কি পাবো, যে সামান্তরিকের কর্ণদ্বয় a ও b হলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু a ক্রস b এর মডুলাস। ঠিক আছে, সো হাফ ইন্টু a ক্রস b এর মডুলাস, এটা হবে এই যে সামান্তরিক এঁকেছি এই সামান্তরিকের ক্ষেত্রফল। এরপরে আসে ত্রিভুজের দুইটি বাহু a ও b হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে হাফ ইন্টু a ক্রস b। এটার ক্ষেত্রেও যা, আবার যদি একটা ত্রিভুজ আমরা যদি এরকম একটা ত্রিভুজ কল্পনা করি
যার যদি দুইটা বাহুর মান ধরো এ ভেক্টর এবং বি ভেক্টর, ধরো এটা এ ভেক্টর এবং এটা বি ভেক্টর দেওয়া আছে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে হাফ ইন্টু এ ক্রস বি। সো আমাদের সূত্রের পার্ট কিন্তু এখানেই শেষ, আমাদের সূত্র এগুলোই প্রয়োজন হবে। আমরা নেক্সট ক্লাস থেকে কি করব, আমরা নেক্সট ক্লাস থেকে ম্যাথ সলিউশন করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই।